বন্ধুরা, মিস্টার ইন্ডিয়ান নেচার ইউটিউব চ্যানেলের পুরুলিয়া অযোধ্যা পাহাড় ট্যুরের তৃতীয় এবং অন্তিম পর্বে আপনাদের স্বাগত জানাই। এই পর্বে আপনারা দেখতে চলেছেন অযোধ্যা পাহাড়ের চারপাশের বিশেষ বিশেষ আকর্ষণীয় সাইট সিনগুলি, যেমন বামনি ওয়াটারফলস, তুর্গা ফলস, সীতাকুণ্ড, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুখোশ গ্রাম, পাখি পাহাড়, আরো অনেক কিছু। চলুন তবে শুরু করা যাক। আমাদের প্রথম দর্শনীয় স্থান হল বামনি জলপ্রপাত। প্রায় 450টি সিঁড়ি অতিক্রম করে আমাদের পৌঁছতে হবে একদম নিচে, তাই সঙ্গে পানীয় জলের বোতল রাখা অবশ্যই দরকার, কারণ নামার সময় ততটা অসুবিধে না হলেও ওঠার সময় কিন্তু খুবই অসুবিধে হবে। এই বাঁশের ছোট্ট সাঁকোটির উপর দিয়ে আমাদের ওপারে যেতে হবে। আমরা এখন যেখান থেকে ঝর্ণাটাকে দেখতে পাচ্ছি, এটা কেবলমাত্র অর্ধেকটাই আমরা এসে পৌঁছেছি। আমাদের এর নিচে যেতে গেলে আরো প্রায় অর্ধেকটা নিচে যেতে হবে। বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি ঝর্ণার একদম নিচে। দেখুন এখান থেকে ঝর্ণাটাকে কি সুন্দর লাগছে। বামনি জলপ্রপাত দেখার পর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা যারা আমার আগের পার্ট দুটি দেখেননি, তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেই লিংক থেকেও আপনারা আগের পার্টগুলি দেখে নিতে পারেন। আমাদের এবারের আকর্ষণ হলো তুর্গা জলপ্রপাত। চলুন তাহলে এটা ঘুরে আসি। দেখুন এই খাড়া পাথরের সিঁড়ির উপর দিয়ে আমাদের যেতে হবে একদম নিচে। চলুন তাহলে যাওয়া যাক। এখানে খুব সাবধানে আমাদের নামতে হবে, একটু অসাবধানতায় বড় মাসুল গুনতে হতে পারে।
ওঠার সময় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পাথরের সিঁড়িগুলো কিভাবে খাড়াভাবে উপরের দিকে উঠে গেছে। দেখুন পাহাড়ি রাস্তা কি সুন্দর। আমাদের এবারের সাইট সিন হলো নীল জলরাশিতে পরিপূর্ণ সীতাকুণ্ড। পাশেই পাহাড়ের ওপরে একটা ছোট্ট হনুমান মন্দির আছে, কিন্তু আমরা আর ওখানে গেলাম না। আমরা সীতাকুণ্ডটা দেখেই আবার ব্যাক করলাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে। মুখোশ গ্রামে যাওয়ার আগে যে হোটেলে বসে আমরা লাঞ্চ করলাম, সেই হোটেলের পেছনের ভিউটা একবার লক্ষ্য করুন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের বহু প্রতীক্ষিত ছৌ নাচের মুখোশ তৈরির গ্রাম চরিদা গ্রামে। এখানকার মানুষদের প্রধান জীবিকা হলো এই মুখোশ তৈরি। কাগজ এবং আঠার সাহায্যে তৈরি এই মুখোশগুলি যেমন হালকা তেমনই শক্ত হয়। দেখুন কি সুন্দর হাতের কারুকার্য। এত সুন্দর হাতের কারুকার্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমিও দুটো মুখোশ কিনেই ফেললাম।
চরিদা গ্রামে অনেকটা সময় কাটানোর পর আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরের সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের পরের সাইট সিন হলো পাখি পাহাড়। চলুন পাখি পাহাড় ঘুরে দেখা যাক। শিল্পী চিত্তদে ও তার দলবল এই পাখি পাহাড়ের গায়ে প্রায় 60টি পাখির ছবি এঁকেছেন, আর সেই থেকেই সম্ভবত এই পাহাড়ের নাম হয় পাখি পাহাড়। এই পাহাড়ের আশেপাশে ছড়িয়ে আছে এই রকম কারুকার্য করা কিছু পাথরখণ্ড। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। পাখি পাহাড়ের চারপাশে রয়েছে ঘন জঙ্গল। এই জঙ্গলগুলো ভালোভাবে ঘুরে দেখে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের এর পরের সাইট সিন হলো একটা মন্দির। এটা হলো লহরিয়া শিব মন্দির। চলুন দেখা যাক। এই মন্দিরের পাশেই রয়েছে একটি রাম মন্দির। চলুন দেখে আসি। শিব মন্দিরে আরতি দেখতে দেখতেই আমাদের অনেকটা টাইম কেটে গেছে। আমরা বুঝতেই পারিনি কোন সময় সন্ধ্যা হয়ে গেছে। তাই এই সন্ধ্যার আলোতেই আমাদের আপার ড্যাম এবং লোয়ার ড্যামটা দেখতে হবে। যাই হোক, চলুন তাহলে প্রথমে লোয়ার ড্যামটা ঘুরে দেখা যাক এবং তারপরে আপার ড্যাম। সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা গাড়ি থামিয়ে আর লোয়ার ড্যামটা দেখলাম না, চলতি গাড়িতেই লোয়ার ড্যামটা দেখতে দেখতে গেলাম। এখন আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি আপার ড্যামের ওপরে। এই দেখুন আপার ড্যাম। এই আপার ড্যামের ওপরে কোনো গাড়ি দাঁড়াতে দেয় না, হয় এপারে দাঁড়াতে হবে গাড়িকে, না হলে একদম ড্যাম পার হয়ে ওপারে গাড়িকে দাঁড়াতে হবে।
আর যেহেতু সন্ধেও হয়ে গেছে, ওই জন্য আর আমাদের এত দূর যেতেও হবে স্টেশন পর্যন্ত, তাই আমরা আর আপার ড্যামের উপরে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। আমরা এখান থেকে সোজা পুরুলিয়া স্টেশনের দিকে রওনা হচ্ছি। তো বন্ধুরা, আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড় ট্যুর এখানেই আমরা শেষ করছি। আবার আমরা আসব পলাশ ফুলের সময় কর সার্কিট এবং ঝালদা সার্কিটটা ঘুরে দেখতে। যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।